মার্কিন বাহিনীকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মুস্তফা কামালের। নিউ ইয়র্কে গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির। ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া। কোরআনের আয়াত উল্লেখ করে ইসরায়েলের শক্তিশালী হামলার হুমকি ইরানের। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা, নিহত 2 সেনা। চলমান যুদ্ধে ইরানিরাই জিতবে, দাবি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন বাহিনীকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা কামানি। ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর আখ্যা দিয়ে তিনি জানান, প্রতিরোধ ফ্রন্ট এখন বড় জবাবের জন্য প্রস্তুত। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন বাহিনীকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা কামানি। তিনি বলেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকান আদর্শ ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এখন যেহেতু যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিয়ে আরও পরমূল্য ও অপমানের শিকার হতে চাইছে, এজন্য তাদের জানা উচিত ইরানও তাদের প্রতিরোধের ফ্রন্ট শত্রুদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে। এদিকে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও 1 জন নিখোঁজ হয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছেন। আরও 4 মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পবিত্র কোরআনের সূরা বাকারার 194 নম্বর আয়াতের উদ্ধৃত করে হামলার হুমকি দিয়েছে। সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও তাদের উপর সমান আক্রমণ করো। IRGC বলছে, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করছে, তাদেরও জবাবদিহিতা করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব কিনা তা নিয়ে সিটির আইন বিশেষজ্ঞদের সাথে সক্রিয় আলোচনা শুরু করেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। মামদানি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা তা নিয়ে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মামদানি এই পদক্ষেপের কথা ভাবছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। গাজা ইসরায়েলি সামরিক অভিযানের জন্য তাকে যুদ্ধাপরাধী হিসেবে জবাবদিহির আওতায় আনা উচিত বলে তিনি মনে করেন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ দিয়ে একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার আইনি এখতিয়ার তার প্রশাসনের আছে কিনা তা খতিয়ে দেখতে তারা সিটির আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। মামদানি স্পষ্ট করেছেন, নিউ ইয়র্ক সিটির বিদ্যমান আইন তাকে যতটুকু অনুমতি দেবে তারা ঠিক ততটুকুই করবেন। নেতানিয়াহু এই গ্রেপ্তারের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি এটি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। নেতানিয়াহু উল্টো মামদানির বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করার অভিযোগ তুলেছেন এবং বলেছেন, সত্যি বলতে আমার মনে হয় তিনি মনে মনে আমেরিকাকে ঘৃণা করেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই ধরনের হুমকি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে নেতানিয়াহু নিউ ইয়র্কে যাবেন এবং গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সত্য ও আত্মরক্ষার অধিকারের পক্ষে বক্তব্য রাখবেন। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। সূরা বাকারার 194 নম্বর আয়াতের সমান আক্রমণের বিধান অনুসরণ করে জর্ডানে মার্কিন ঘাঁটিতে এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিস্তারিত রিপোর্টে। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি দিয়েছে ইরান।
দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পবিত্র কোরআনের সূরা বাকারার 194 নম্বর আয়াতের উদ্ধৃত করে এই হুমকি দিয়েছে। সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও তাদের উপর সমান আক্রমণ করো। আইআরজিসি বলছে, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করছে তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এদিকে মার্কিন বাহিনীকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তিনি বলেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকান আদর্শ ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এখন যেহেতু যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিয়ে আরও বড় মূল্য ও অপমানের শিকার হতে চাইছে, এজন্য তাদের জানা উচিত ইরান ও তাদের প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে। এদিকে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। আরও 4 মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রাণঘাতী হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আরও 4 সেনা আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরজিসি দাবি করেছে, শনিবার ভোরে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। আরও 4 মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তারা ঘটনার বিস্তারিত বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি। এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, মার্কিন সেনা হতাহত হওয়ার পরও ইরান নতুন করে আবারও হামলা চালিয়েছে। তারা রাতভর তাদের আকাশসীমায় ছোড়া 10টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর এই সংঘাতে দেশটির নিহত সেনার সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ভোরে জর্ডানের আল আজরা ঘাঁটিতে অন্তত 2টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এ বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য দিতে রাজি হননি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক জন মিয়ারশাইমার দাবি করেছেন, চলমান যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জয়ী হবে। তার মতে, রণক্ষেত্রে ইরানিরা স্পষ্ট ব্যবধানে সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে নিজের বিজয় ঘোষণা করতে পারেন। তবে সাধারণ মানুষ বাস্তব চিত্র দেখে সেই দাবি বিশ্বাস করবে না। বিস্তারিত প্রতিবেদনে। এটা নিশ্চিত, চলমান যুদ্ধে ইরানিরাই জিতবে বলে মন্তব্য করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক জন মিয়ারশাইমার। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, এই যুদ্ধে ইরান স্পষ্ট ব্যবধানে জয়ী বা সুবিধাজনক অবস্থানে থাকবে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে নিজের বিজয় ঘোষণা করতে পারেন। মিয়ারশাইমার উল্লেখ করেন, রণক্ষেত্রে ইরানিরা স্পষ্টভাবেই জয়ী হবে, তবে ডোনাল্ড ট্রাম্প এটি মেনে না নিয়ে নিজের বিজয় ঘোষণা করবেন এবং তার চারপাশের মানুষজনও এটিকে বিরাট বিজয় বলে প্রচার করবে। ট্রাম্প বিজয় দাবি করলেও তিনি অধিকাংশ মার্কিন জনগণকে তা বিশ্বাস করাতে পারবেন না বলে মনে করেন মিয়ারশাইমার, কারণ মানুষ নিজের চোখে যুদ্ধের যে বাস্তব চিত্র দেখছে তা ট্রাম্পের দাবির চেয়ে ভিন্ন হবে। মিয়ারশাইমার এর আগেও তার বিভিন্ন ভূ রাজনৈতিক বিশ্লেষণে জানিয়েছেন, কেবল বিমান হামলা বা আকাশপথের শক্তি ব্যবহার করে ইরানের শাসন পরিবর্তন করা বা যুদ্ধ জেতা সম্ভব নয়। স্থলবাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড ছাড়া ইরানকে হারানো যাবে না, যা আমেরিকা এই মুহূর্তে করতে চাচ্ছে না। ইরানের বিশাল মিসাইল ও ড্রোন ভান্ডার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ চলমান যুদ্ধে ইরানকে বড় ধরনের সুবিধাজনক অবস্থানে রেখেছে বলেও মনে করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি আফরোজা দীপা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।